খ্যাতনামা সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার এবং টাটা গ্রুপে দীর্ঘদিন কাজ করার পর নিজস্ব পথ তৈরি করার সিদ্ধান্ত নেন সন্দীপ পাল। সেই স্বপ্ন থেকেই জন্ম সম্পূর্ণা ইমাজিন, একটি সংস্থা যা শুধু ব্যবসা নয়, মানুষের স্বপ্ন গড়ার সঙ্গী। সবুজ শক্তি থেকে পোশাক শিল্প, বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই সংস্থা শক্তিশালী করছে মানুষের আর্থিক ও সামাজিক ভিত। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, নারীর ক্ষমতায়ন সহ নানা সামাজিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সম্পূর্ণা ইমাজিন। সম্পূর্ণা ইমাজিন। নমস্তে সম্পূর্ণা। জীবন আবার শুরু হবে, ইজি লাইফ ইজি ওয়ে। কিন্তু কি এই সম্পূর্ণা ইমাজিন? এই মুহূর্তে আমার সঙ্গে বসে রয়েছেন সম্পূর্ণা ইমাজিনের চেয়ারম্যান এবং সিইও ফাউন্ডার মিস্টার সন্দীপ পাল। স্যার, আপনাকে কলকাতা টিভিতে অনেক স্বাগত। সম্পূর্ণা ইমাজিনের যাত্রাপথটা কিভাবে শুরু হলো, ভাবনাটা কিভাবে এলো, যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। নমস্তে সম্পূর্ণা। জীবন আবার শুরু হবে। আমি শুরু থেকে যে দুটো কোম্পানিতে কাজ করতাম, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সিমপ্লেক্স পাইলস ইন্ডিয়া লিমিটেড আর টাটা প্রজেক্টে। এই কাজগুলো করতে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করতে করতে আমার কিছু অভিজ্ঞতা হওয়ার পরে আমি 2017 সালে আমি চিন্তা ভাবনা করি যে এই অভিজ্ঞতাটা অন্য জায়গায় না দিয়ে আমি একটা নিজস্ব কোম্পানি তৈরি করব, যে কোম্পানির মাধ্যম দিয়ে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাতে আমি এগিয়ে যেতে পারি। সম্পূর্ণ ইমাজিনের যে প্রজেক্টগুলো অলরেডি আমাদের কাছে হয়েছে, সেটা হচ্ছে আমরা রিসেন্টলি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যাদবপুর ডিআরডিওর যে ল্যাবটা আছে ওটা আমরা তৈরি করেছি। এছাড়া আমাদের প্রাণ লিচু ড্রিঙ্কসের যেটা আছে সেটা আমাদের অলরেডি রানওয়ে চলছে। আমাদের এই দুটো আমাদের প্রজেক্ট হয়েছে। আর আমরা কামিং কিছু প্রজেক্ট আমরা রানিং করেছি, সেটা হচ্ছে ফার্মিং আর গার্মেন্টসের আমরা কিছু করছি, এবং রিয়েল এস্টেটে আমরা নতুনভাবে আসছি। সম্পূর্ণ ইমাজিনের সঙ্গে যদি মানুষ যুক্ত হতে চায়, সে কিভাবে যুক্ত হবে সেটা নিয়ে যদি কিছু একটু বলেন। যদি একটা সাধারণ মানুষের ভাবনাটা আমাদের মেন দরকার আছে, যে চিন্তা শক্তিটা দরকার আছে, যে ভালো ভাবতে পারে, একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে পারে, সে আমাদের সঙ্গে প্রজেক্ট নিয়ে আসতে পারে। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিতে দাঁড়িয়ে তাকে বলতে হবে তার ব্যবসাটার সম্বন্ধে আমাদের কাছে ডিক্লারেশন দিতে হবে। আমরা যদি সেই ডিক্লারেশনটা বুঝি যে এটা গ্রহণযোগ্য, আমাদের কমিটি রিসিভ করবে, তাকে ফান্ডিং অর সোর্সিং করবে, জয়েন্টভাবে আমরা তার বিজনেসটাকে প্রমোট করব। এইভাবে আমরাও উপকৃত হব, সমাজও উপকৃত হবে। আমাদের রাজ্য বা আমাদের পুরো কান্ট্রির অর্থ সামাজিক অবস্থাকে কি কোনোভাবে সাহায্য করছে সম্পূর্ণ ইমাজিন? ডেফিনেটলি। দেখুন, সম্পূর্ণ ইমাজিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমি করতে চাইছি। এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করতে গেলে দেখুন, আমি ইনফ্রাস্ট্রাকচার, আমাকে দিয়ে হয়তো 10টা প্রজেক্ট বেরাবে, কিন্তু আমি ফার্মিং তো জানবো না, আমি তো পোলট্রি যেমন না, আমি তো ডায়েরি ফার্ম খুলতে পারবো না। অসংখ্য লোক আছে ভারতবর্ষে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তথা ভারতবর্ষে, যারা এই যে কোনো প্রজেক্টের একটা অভিজ্ঞতা নিয়ে আছে, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারছে না ফান্ডিং সোর্সিংয়ের অভাবে। তো আমি সেই অভিজ্ঞতাগুলোকে বের করে, সেই মানুষগুলোকে বের করে, সেই মানুষগুলোকে আমি ফান্ডিং সোর্সিং করাচ্ছি এবং জয়েন্টে আমরা কাজ করাচ্ছি, করে ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি, এবং আমরাও গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হবার যোগ্য জায়গাটা তৈরি করছি। সবচেয়ে বড় আমাদের কাছে অ্যাচিভমেন্ট হচ্ছে মানুষ আমাদের অনেক পাশে আছে। প্রায় 10,000 মেম্বার্স আমাদের আছে সারা ভারতবর্ষে। আমাদের মোটামুটি 11টা স্টেটে আমাদের ইয়েতে আছে। শুধু ভারতবর্ষ নয়, আমাদের ভারতবর্ষ ছাড়া 7টা বাইরের কান্ট্রি আমাদের প্রমোট করতে চাইছে, আমাদের মেম্বারশিপ নিয়েছে, তারা জয়েন্টে কাজ করার জন্য। এর থেকে বড় অ্যাচিভমেন্ট কী হবে? মানুষ যদি যে সংস্থার পাশে থাকে, তারা চেষ্টা করছে যে স্যার আপনি আসুন, আপনার সঙ্গে বোধভাবে আমরা কাজ করব, তাহলে এর থেকে বড় অ্যাচিভমেন্ট কী হতে পারে? কোন কোন বাইরের বিদেশের কান্ট্রি কোলাবোরেট করতে চাইছে আপনাদের সঙ্গে? ইন দ্য টাইম আমাদের কাছে সবচেয়ে বড়োভাবে যেটা এসছে সেটা হচ্ছে ইউএসএর থেকে এসছে, ইংল্যান্ড থেকে এসছে, আমাদের রাশিয়া থেকে এসছে, পোল্যান্ড থেকে আমাদের অনেক রিকোয়েস্ট এসছে, এবং কুয়েত। এই দুটো এই জায়গাগুলো থেকে এসছে আমাদের। সম্পূর্ণ ইমাজিন বলছে যে একটা মানুষকে তারা আর্থিক এবং সামাজিকভাবে সাহায্য করবে, শক্তি দেবে। তো সেটা কিভাবে সম্পূর্ণ ইমাজিন করছে, পুরো পদ্ধতিটা যদি একটু বলেন। প্রথমত একটা যে প্রপোজালটা দেবে, সেই প্রপোজালটা যে বিজনেসের থ্রুতে দেবে, সেই বিজনেসটা কি করতে হবে তার একটা প্রপোজাল সিট বানাতে হবে। সেই সিট বানিয়ে কোম্পানির কাছে জমা দিতে হবে। কোম্পানি তখন তাকে কল করা হবে এবং কমিটির মাধ্যমে সেইটাকে ডিক্লারেশন দেবে,
কোম্পানি রিসিভ করলে তারপরে আমরা পরের অগ্রগতির দিকে যেতে হবে এবং প্রসেসের দিকে, ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। একটা প্রশ্ন মনে হচ্ছে যে কেউ যদি আপনার কাছে কোনো বিজনেস আইডিয়া আনে, প্রপোজাল লিখে আপনাকে দেয়, আপনারা তাকে সাহায্য করবেন তো বলেছেন, কিন্তু ধরুন আর্থিক বা সামাজিকভাবে আপনারা তাকে সাহায্য, মানে আপনাদের বিজনেস আইডিয়াটা আপনাদের পছন্দ হয়নি ইন কেস, সেই সময় ওরকম কোনো গ্যারান্টি কি আছে যে সেই বিজনেস আইডিয়াটা পরে আবার সম্পূর্ণ ইমাজিন কপিরাইট ছাড়া ইউজ না করতে না, পারবে? একদম না। আমরা যেটা করি সেটা হচ্ছে ওনার যেটা, ধরুন আপনি একটা প্রপোজাল আমাকে দিলেন, সেই প্রপোজালটা আপনি যেটা বলছেন সেটা কপিরাইট করে ওনাকে আমরা অ্যাবসেন্ট রেখে আমরা করতে, না এটা হবে না। কারণ হচ্ছে ওনাকে যেটা দিই সেটা আমাদের রেজিস্টার হয়, আমাদের রেজিস্টার হয় তবেই কমিটিতে যায়। এবং এই প্রজেক্টগুলো কিন্তু আমরা থ্রু এমএসএমই থ্রু আমরাই করব। দেখুন এমএসএমই থ্রুতে আমরা করলে আমাদের কিন্তু দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে আমরা সোলজার নই, আমরা দেশকে রক্ষা তাহলে কীভাবে করতে পারবো, কিভাবে আমরা সাহায্য করতে পারবো। আমরা ছোট ছোট প্রজেক্ট করে মানুষের হাতে কিছু কিছু পয়সা তুলে দিয়ে সেই প্রজেক্টের মাধ্যমে তার যে গুণটা আছে, তার যে অভিজ্ঞতাটা আছে, ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমরা গার্মেন্টস, আমরা ফিশারি, আমরা গোটারি, আমরা ফার্মিং, আমরা এইগুলোকে ডেভেলপমেন্ট করব। এবং ম্যানুফ্যাকচার ইউনিটও আমরা যাচ্ছি আস্তে আস্তে। আমাদের অক্সিজেন প্ল্যান অলরেডি আমাদের একটা জমি দেখা হয়েছে, সেটাকে ডেভেলপমেন্ট করব। তার সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর ম্যানুফ্যাকচার ইউনিট যাতে হয় সেটাকে চেষ্টা করব। আজকে আমরা সবাই মিলে যদি একটা চেষ্টা করি, আজকে আমরা সরকারের পদ্ধতি মাধ্যম দিয়ে, ট্যাক্স দিয়ে, জিএসটি দিয়ে যদি করি, তাহলে আমাদের কিন্তু দেশ উন্নতি হবে, আর দেশ উন্নতি হলে আমরা উন্নতির পথে যাব। সম্পূর্ণ ইমাজিন তো আর্থিকভাবে মানুষকে সাহায্য করছে, একটা সোশ্যাল ওয়েলফেয়ারের প্রসপেক্টও রয়েছে সম্পূর্ণ ইমাজিনের। কি কি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট আপনারা এখন অবধি করেছেন? সবার আগে আমরা বলি আমরা প্রথমে বিজনেসটা করি, কিন্তু বিজনেসের সঙ্গে সঙ্গে আমাদের এখানে আমাদের একটা ট্র্যাক ল্যাঙ্গুয়েজ আছে, নিজের কথা নিজে বলো, সম্পূর্ণকে গড়ে তোলো। আমাদের এখানে যারা বোন আছে, দিদিরা আছে, যারা মেম্বার আছে, তাদের একটাই কথা বলা হয়, গড়িয়ার এই দুটো অফিস হচ্ছে তাদের বাপের বাড়ি, আমি হচ্ছে দাদা এবং ভাই। সুতরাং আমাদের এখানে নারী শক্তিকে আমরা প্রমোট করি। একটু আগে নারী শক্তির একটা প্রোগ্রাম হলো। আমরা যে সোশ্যাল ওয়্যারফেয়ারটা করি, কিভাবে করি? দেখুন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার অনেক বন্যা হয়, অনেক ঝড় হয়, আমরা কি করি, কিছু সংস্থা গিয়ে কি করে তাদের রিলিফ ফান্ড দেয়, কিন্তু চলে আসে 10-12 দিন পরে দেখা গেল ওই রিলিফ ফান্ড তাদের কাছে পৌঁছায় না। তো আমাদের নারী শক্তি ওইখানে যার ঘর নেই, তার চালা ভেঙে গেছে, দাঁড়িয়ে থেকে ঘর বানিয়ে তবে আমরা আসি, আমরা রান্না করে খাইয়ে তারপরে আসি। আমরা এর আগে এই শীতের মধ্যে কিছুদিন আগে আমরা একটা কম্বল দান করলাম কাকদ্বীপে, সেখানে পোস্টাল থানার পুলিশ অফিসাররাও ছিল। কাকে দিয়েছি? একটা বাজারে যে মাছ জল দেয়, মাছের দোকানে জল দেয়, তাকে দিয়েছি। পরের দিন শীত ছিল, আমাদের 10টা 10:30টায় বললো, স্যার আমি হয়তো বাঁচতাম না যদি এই কম্বলটা না থাকতো। বাহ, আমার আরও একটা প্রশ্ন থাকছে, এই যে আপনারা সোশ্যাল ওয়েলফেয়ার বা চ্যারিটির কাজ করছেন, সেই চ্যারিটির যে ফান্ডিংটা সেটাও কি আপনাদের বিজনেস ফান্ড থেকে আমাদের একটা 5% বা 2% একটা থাকে, 5% ওটা সোশ্যাল ওয়্যারফেয়ারে থাকে, ওটা ডাইরেক্টলি আমরা বিজনেস ফান্ড থেকে সোশ্যাল ওয়্যারফেয়ারে খরচা করি। সম্পূর্ণ ইমাজিন এখন অবধি কত মানুষকে উপকার করেছে, আর কি কি প্রজেক্টের দ্বারা উপকৃত হবে আরও মানুষ? দেখুন সম্পূর্ণ ইমাজিনে আমাদের বিভিন্ন ধাপে এমপ্লয়মেন্ট রয়েছে আর কি। আমাদের প্রতিটা প্রজেক্টের জন্য একজন যে হেড, তাকে আমরা টিম লিডার বলছি। এই প্রজেক্টগুলো পরিচালনা করার জন্য রয়েছে অ্যাসিস্ট্যান্ট চিফ, চিফ, এক্সিকিউটিভ চিফ এবং উইনার 3। আমরা প্রায় 100 টিমকে, মানে মোর দ্যান 400 মেম্বার্সকে তাদের হেল্প করেছি ড্রাফট দিয়ে। আর অলরেডি আমরা 80 জন অ্যাসিস্ট্যান্ট চিফকেও আমরা পেমেন্ট করে দিয়েছি। এপ্রিল মাসের মধ্যে আমরা চিফ এবং এক্সিকিউটিভ চিফ যারা রয়েছেন তাদেরকে আমরা পেমেন্ট করব, যাতে তারা আগামী দিনে প্রজেক্ট করতে সুবিধা হয় এবং নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারে। সবার প্রথমে বলি, নমস্তে সম্পূর্ণ, জীবন আবার শুরু হবে। আমি কোম্পানির এক্সিকিউটিভ চিফ ও কমিটি মেম্বার একজন। অ্যাকচুয়ালি এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্টকে ডেভেলপ করার যে জায়গাটা আছে আমাদের চেয়ারম্যানের থ্রু দিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে আমার রিয়েল এস্টেট প্রজেক্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রজেক্ট এবং সবথেকে বড় জায়গা যেটা আমার একটা যেটা প্রজেক্ট আছে, ইউনিক প্রজেক্ট, সেটা হচ্ছে বায়োডিজেল, যেটা গভর্নমেন্ট প্রচুর পরিমাণে সাবসিডি দেয় এবং যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, এবং যেখানে দাঁড়িয়ে কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যেমন ইথানল 20% পেট্রোলের সাথে মেশানো হয়, তেমনই বায়োডিজেল 5% করার চেষ্টা চলছে, বাট এটা এখনও হয়ে ওঠেনি।
উইদিন 2030-র মধ্যে এটা গভর্নমেন্টেরই একটা ইনিশিয়েটিভ আছে যে বায়োডিজেল প্রতিটা জায়গায় যাতে ইউজ করা হবে ডিজেলের সাথে 5%। তো সেটা আমাদের একটা প্রজেক্ট আছে, ইউনিক প্রজেক্ট। এই প্রজেক্টটাকে ডেভেলপ করব এবং টিমকে আরও এগিয়ে নিয়ে যাব সম্পূর্ণার ছাত্র। ধন্যবাদ। কলকাতা টিভির দর্শকদের জন্য যদি একটা ছোট্ট মেসেজ দিতে পারেন সম্পূর্ণ ইমাজিনের তরফ থেকে। আমাদের কলকাতা টিভি ওয়েস্ট বেঙ্গলে একটা গুরুত্বপূর্ণ মিডিয়া। একটাই কথা আমি বলবো, দেখুন আমরা ফিউচার গড়তে এসেছি, সম্পর্ক তৈরি করতে এসেছি, করে বিজনেসটা করব। ওয়েস্ট বেঙ্গল যেটা ভাবে ভারত আজকে এটা ভাববে, ভারত কালকে সেটা ভাববে। তো সুতরাং আমাদের এখান থেকে অনেক বিপ্লব হয়েছে, আমাদের এইখান থেকে কর্মের বিপ্লব সম্পূর্ণার মাধ্যম দিয়ে সারা পৃথিবী সারা দেশে ছড়িয়ে যাবে। নমস্তে সম্পূর্ণা, জীবন আবার শুরু হবে। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনার ফিউচার ভেঞ্চার্সের জন্য। আমাদের সঙ্গে ছিলেন সম্পূর্ণ ইমাজিনের চেয়ারম্যান এবং ফাউন্ডার মিস্টার সন্দীপ পাল, এবং শুনে যা মনে হলো সত্যি সম্পূর্ণ ইমাজিন করে তোলে ইজি লাইফ ইন আ ইজি ওয়ে। ক্যামেরায় মনোজেশ মুখার্জির সঙ্গে আমি আয়ুষী।